আমরা আমাদের যারা নেতৃবৃন্দ আছে তাদের সমন্বয়ে একটা সুষ্ঠু নিরপেক্ষবাদ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন যেন প্রতিষ্ঠিত হয় এবং সামনে মানুষ নির্বাচন নিয়ে যে ভয়ভীতি পাচ্ছে সেটা যেন কেটে যায় এবং এই দেশে জনগণের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়, এদেশের উন্নয়নের ধারা যেন বজায় থাকে। এবং এই মিলাদুন্নবীর অনুষ্ঠানে আমরা দেখতে চাই যে সবাই ভ্রাতৃত্বপূর্ণভাবে সম্প্রীতিপূর্ণভাবে যেন তারা নিজেদের অবস্থানকে মানুষের কাছে তুলে ধরে এবং জনগণের জন্য রাজনীতি করলে জনগণের কাছেই আমাদের কথা বলতে হবে। নির্বাচন অবশ্যই করতে হবে, কারণ নির্বাচন ছাড়া এই রাজনৈতিক দলগুলার যে নেতাকর্মী তাদেরকে এই নির্বাচন থেকে বাদ করা মানে তাদেরকে একটা অধিকার, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার যে অধিকার সেটাকে থেকে তাদেরকে বঞ্চিত করা। আর দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে দিন দিন। আজকে এখানে যে দুজন মন্ত্রী রয়েছেন, মাননীয় দুইজন মন্ত্রী, আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, মানুষের যে দুঃখ দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে তাদের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা দ্রব্যমূল্যর এই বৃদ্ধির কারণে তাদের যে সমস্যা হচ্ছে, আমরা চাই সিন্ডিকেটের এই যে দল রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা এবং এই দেশের মানুষকে ভর্তুকি দিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মানুষের জন্য সরকার যেন এই ব্যবস্থা করে দেয়। ভর্তুকি দিয়ে এই দেশের জনগণের এই দুর্দশা লাঘব করার জন্য আমরা মিলাদুন্নবীতে আহ্বান জানাচ্ছি এবং একটা শান্তি ও সাম্যের পৃথিবী এবং বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা নিয়ে আজকের এই মিলাদুন্নবীর অনুষ্ঠানকে আল্লাহ কবুল করুক এবং আল্লাহ পাক আমাদের দেশের উন্নয়নকে আরও বাড়িয়ে দিক, এই দেশের অগ্রযাত্রাকে বিশ্বের জমিনে আমাদের এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন একটা জাতি হিসাবে আল্লাহ যেন কবুল করে এবং আমাদের এই দেশের জন্য যারা জীবন দিয়েছে, মুক্তিযোদ্ধারা যারা এই দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে, 2 লক্ষ মা বোন সহ 30 লক্ষ মুক্তিযোদ্ধা এবং এই মুক্তিযুদ্ধের যিনি অগ্রনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে এই দেশের মানুষ স্বাধীনতা লাভ করেছে, উনি এবং ওনার পরিবারের মাগফিরাত আমরা কামনা করছি। কিছু দুষ্কৃতিকারী প্ররোচনায় বিদেশিদের ষড়যন্ত্রের কারণে 15 আগস্ট উনি শাহাদাত বরণ করেছিলেন। ওনার সাথে আমার আব্বা হুজুর বাবা মঈনুদ্দিন মাইজভান্ডারীর অনেক হৃদ্যতার সম্পর্ক ছিল। আমরা স্বাধীনতার পক্ষের, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। আমরা এই মাইজভান্ডার দরবার শরীফ এবং আমরা যে বাংলাদেশ সুপ্রিম পার্টি গঠন করেছি সেটাও সেই আলোকে। সুতরাং স্বাধীনতা বিরোধীর সাথে কখনো আমাদের সম্পর্ক হবে না। আজকের এই জনসভা থেকে আমি সেটা স্পষ্ট ভাষায় আমি বলে দিতে চাই, এই দেশের স্বাধীনতার পক্ষের শক্তির সাথে আমাদের কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ এবং এই দেশকে এই সমস্ত উগ্রবাদ, জঙ্গিবাদ এবং এই দেশের যারা বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আপনারা প্রত্যেকে যার অবস্থান থেকে কাজ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।